মেম্বারের ডান দিকে, আর হাসান বিন সাবিত দাঁড়াতেন ডান দিকে। তখন আমার নবী খুশি হয়ে হাসান বিন সাবিতের জন্য একটা মেম্বার তৈরি করছেন। সুবহানাল্লাহ। ওই মেম্বারের উপরে দাঁড়াইয়া হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর প্রশংসা করতেন। বুখারীতে হাদিস। সুবহানাল্লাহ। এমনকি আমাকে বলছেন আল্লাহুম্মা আইয়িদহু বিরূহিল কুদুস। সুবহানাল্লাহ। আমার সাহাবী আমার প্রশংসা করে, কাজে আল্লাহ আপনি তাকে সাহায্য করবেন তো করবেন, কোন মানুষের দ্বারা, আর করবেন তো ফেরেশতার মাধ্যমে করবেন, তা আমার ছোট ফেরেশতার দ্বারা, বরঞ্চ সাইয়্যিদুল মালায়েকা হযরত জিবরিল আমিন যার বলছিল রূহুল কুদুস, কারণ জিবরিল আমিনের মাধ্যমে আমার সাহাবী হাসান বিন সাবিতকে আপনি সাহায্য করুন। সুবহানাল্লাহ। কাজে এখান থেকে শিক্ষা পাবেন, আপনি যদি নবীর প্রশংসা করেন তাহলে অবশ্যই আল্লাহ আপনাকে সাহায্য করবেন। সুবহানাল্লাহ। এই পৃথিবী সাহায্য করবেন, কবরে আপনাকে সাহায্য করবেন। সুবহানাল্লাহ। কবরে আমার নবীর সাথে উপায় আছে? কবরে তো আমার নবী যাবে, আমার বাবাও যাবে না। যাবে? যাবে কি? নবী। আমার নবী। আল্লাহ প্রশ্ন করবেন মান হাযা রাজুল। সুবহানাল্লাহ। মান হাযা ফেরেশতারা প্রশ্ন করবেন যে মান হাযা রাজুল আল্লাযী বুইসা ফিকুম। সুবহানাল্লাহ। সবাই থাকেন তো হাসান বিন সাবিত আমার প্রশংসা করতেছেন, এক কথায় বললেন ওয়াইন্দাল্লাহি ফি যালিকাল জাযা। তোমরা আমার নবী চিন্তা করো আর আমি কবিতার দ্বারা প্রশংসা করি। মানুষের কবিতা শিখতে দেয় না, এই সাহাবারা কবিতার দ্বারা নবী প্রশংসা করতেন। তিনি বলেন যে আমি প্রশংসা করি, তোমরা বিনিময় দিবা এটা আমি চাই না। ওয়াইন্দাল্লাহি ফি যালিকাল জাযা, এর প্রতিদান আমি পাবো আল্লাহর কাছে। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে আমরা প্রশংসা করলে প্রতিদান পাবো কার কাছে? আল্লাহর কাছে। সবাই থাকবেন তো হাসান বিন সাবিত আমার প্রশংসা করছেন জন্মের কথা, এমন কথা হবে। হাসান বিন সাবিত বললেন وأحسن منك لم ترى قط عيني وأجمل منك لم تلد النساء خلقت مبرأ من كل عيب كأنك قد خلقت كما تشاء يا رسول الله আপনার থেকে সুন্দর কোন মানুষ আমার এই দুই চোখ কখনো দেখে নাই। وأجمل منك لم تلد النساء, আপনার থেকে সুন্দর কোন সন্তান এই পৃথিবীর ভিতরে কোন মা জন্ম দিতে পারে নাই। লাম তালিদ। সুবহানাল্লাহ। বলা যায় ইয়ামিতু তালিদু, এখান থেকে লাম তালিদ, এখান থেকে মিলাদ। তাহলে মিলাদ আছে না নাই? আছে। হাদিসের ভিতরে আছে। সুবহানাল্লাহ। সাহাবীদের কবিতার ভিতরে আছে। সুবহানাল্লাহ। বলতে বললেন খুলিকতা মুবাররাম মিন কুল্লি আইব, আপনার সৃষ্টির ভিতরে না গঠনের ভিতরে না সৌন্দর্যের ভিতরে কোন ত্রুটি আল্লাহ রাখেন না। সুবহানাল্লাহ। কোন ত্রুটি আপনার সৃষ্টির ভিতরে নাই। সুবহানাল্লাহ। কান্নাকা কত খুলিকতা কামা তাশাউ, মনে হয় যেন আপনি আল্লাহর কাছ থেকে যেমনটা নিয়ে এসেছেন আল্লাহ তেমন ভাবে আপনাকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর। ঈদ মিলাদুন নবী জিন্দাবাদ জিন্দাবাদ। সবাই থাকি তো নবীর প্রশংসা সাহাবায়ে কেরাম করছেন। আমরা এখন বলতে পারি হুজুর আপনি নামাজের কথা বলেন, বিদায় হজের কথা বলেন। আচ্ছা নামাজের কথা কি আমরা বলি না? আপনাদের ইমাম সাহেব নামাজের কথা কি ব্যবহার করেন না? যখন নবীর জন্মের কথা আসে তখন নবীর জন্মের কথা বেশি বলে কি দোষ আছে? না। আমার নবীর জন্মের কথা সাহাবারা বলেন নাই। আমার নবীর জন্মের কথা তো আমার নবী নিজে বলতেন। সুবহানাল্লাহ। যে এক তেলাওয়াত করেছিলাম প্রথম, তোমার সবার নিকটেতে ওহে মানবকুল তোমাদের ভিতর থেকে ইলম ইখলাস। সুবহানাল্লাহ। এখন দেখেন এই আয়াতের সামনে কোনো ব্যাপারে তিরমিজি শরীফের হাদিস আসছে, একবার আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর সামনে উপস্থিত হলেন, মনে হয় যেন তিনি আমার নবীর বংশ নিয়ে একটা দুর্নাম শুনেছেন। শুনে যখন আমার নবীর কাছে পেশ করলেন তখন আমার নবী মসজিদে নববীতে হাজির হলেন। সুবহানাল্লাহ। হাজির হয়ে প্রশ্ন করলেন আমার সাহাবারা বলো তো মান আনা, আমি কে? সুবহানাল্লাহ। আমি কি তোমরা বলো? আমরা কি বলতাম? আনতা রাসূলুল্লাহ, কারণ এটা তো একটা শ্রেষ্ঠ পরিচয়। সুবহানাল্লাহ। কারণ এটা বড় শ্রেষ্ঠ পরিচয় জন্য আল্লাহ কোন রাসূলকে বলেন নাই যে মুসা রাসূলুল্লাহ, ঈসা রাসূলুল্লাহ বলেন নাই, যদিও তারা রাসূল, কিন্তু আল্লাহ বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। বলেন এটাই তো আসল পরিচয়। সাহাবায়ে কেরাম এটাই বললেন আনতা রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। আনতা রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরাম আদব কি সুযোগ পেয়েছেন, থামেন নাই, বলছেন আলাইকাস সালাম। সুবহানাল্লাহ। আপনার উপরে সালাম। সুবহানাল্লাহ। দেখেন কেন দিবেন না? আল্লাহ তো বললেন
ওয়াসাল্লিমু তাসলিমা। দীর্ঘায় সবার উপরে সংক্ষেপ করে বলি, তোমরা দুরূদ শরীফ পড়ো আর সালাম দাও সালাম দেওয়ার মতো। সুবহানাল্লাহ বলেন। তাসলিমার ব্যাখ্যা অনেক মুফাসসিরিন کرام বলেছেন, তোমরা সম্মান সহকারে, ভদ্রতা সহকারে, আদব সহকারে আমার নবীকে সালাম দাও। সুবহানাল্লাহ বলেন। তার নবীকে সালাম দেওয়ার নির্দেশ কার? আল্লাহ। আমরা সালাম দিতে রাজি না, অথচ আল্লাহ নবী বললেন ইন্নী লাআরাফু হাজারান বিমাক্কাহ কানা ইউসাল্লিমু আলাইয়া ক্বাবলাল বিসা। সুবহানাল্লাহ বলেন। আমি এখনো নবী হিসেবে প্রকাশ পাইনি, যদিও নবী পৃথিবী সৃষ্টির আগ থেকে নবী, আদম আলাইহিস সালামের সৃষ্টির আগ থেকে আমার নবী নবী। সুবহানাল্লাহ বলেন। সহিহ হাদিস। কিন্তু প্রকাশ পাওয়ার আগ পর্যন্ত আর উনি বলছেন যে আমি মক্কার ওই পাথর এখনো চিনি যে পাথর আমার নবুয়ত প্রকাশিত হওয়ার পূর্বেই আমাকে সালাম দিত। সুবহানাল্লাহ বলেন। আমরা সালাম দিতে চাই না, সালাম দিতে গেলে আমার মাসালা খুঁজি। নাউযুবিল্লাহ। সালাম দিতে গেলে কয়টা কোন হাদিসে আছে? আচ্ছা আমরা সালাম দেই এটা কবিতা। সুবহানাল্লাহ বলেন। এটা কি বলেন? কবিতা। তো কবিতার দ্বারা প্রশংসা সাহাবারা کرام করছেন না? হাসান বিন দাঁড়াই দাঁড়াই করছেন। সুবহানাল্লাহ বলেন। আসলে উচিত ছিল নবীর প্রশংসা দাঁড়াই দাঁড়াই করা। সুবহানাল্লাহ বলেন। এই যে বর্তমান সাসির আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মহোদয় ছিলেন না, আমাদের রক্ত সম্পর্ক মঠবাড়িয়ার জামাই, আপনাদের এই মুরব্বীদের জামাই, আলহামদুলিল্লাহ বলেন। তো উনি যখন স্টেজে আলোচনা করেন, দাঁড়াই দিয়ে আলোচনা করেন, কয় ঘন্টা গেল এটা দেখার বিষয় না, 3 ঘন্টা 5 ঘন্টা এটা দেখার বিষয় না, দাঁড়াই দিয়ে কথা বলেন। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আসলে আমাদের আদব ছিল নবীর কথা বলবো দাঁড়াই বলবো। সুবহানাল্লাহ বলেন। নবীর কথা বলবো কি দাঁড়াই বলবো। আমরা যখন এই খুতবা দাঁড়াই দাঁড়াই খুতবা দেই তো বেশি ভালো লাগে, অনেক বিষয় খুতবা দেই, কিন্তু যখন আমার নবীর সাথে দুরূদ পড়ি তখন আমার মনটা ভরে যায় যে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার নবীর সাথে দুরূদ পড়তে পারছি। সুবহানাল্লাহ। তো বলছিলাম এখন দুরূদ দিলেও সংকীর্ণ মন, কি মন? সংকীর্ণ মন। কেমন সংকীর্ণ মন? সাহাবায়ে কেরাম কিন্তু সহজ প্রশ্ন করলেন যে ইয়া রাসূলুল্লাহ, নামাজের ভিতরে কোন জায়গায়? নামাজের ভিতরে কিভাবে আপনার উপর দুরূদ পড়ব? শর্ত কি? নামাজের ভিতরে। সুবহানাল্লাহ বলেন। তারা প্রশ্নটাই বুঝতে চেষ্টা করেন। সাহাবাদের প্রশ্ন, ইয়া রাসূলুল্লাহ আপনার উপর দুরূদ তো অনেক পড়ি, দুরূদ আমরা পড়ি, তো নামাজের ভিতরে কেমনে দুরূদ পড়ব? তখন নামাজের ভিতরে আল্লাহ নবী একটা দুরূদ দিয়েছেন। বলে দুরূদের নাম কি দিয়ে গেছেন আল্লাহ নবী? নাম দেন নাই, নাম দেন নাই, কিন্তু ওনারা এখন বলে দুরূদ ইব্রাহিম। বলে কি? আর দুরূদ ইব্রাহিমের বুখারী শরীফে নাম আছে কোন জায়গায়? কোন জায়গায় নাই, কিন্তু আমরা সহজে বলে দুরূদ ইব্রাহিম। তো আমরা একদিক থেকে বলে যে আপত্তি নাই, কারণ আমার নবীর সাথে অনেক দুরূদ আছে, অনেক দুরূদ আছে, কিন্তু এই দুরূদের ভিতরে দেখবে ইব্রাহিম আলাইহিস সালামের নামটা আছে, স্মৃতি বিজড়িত একটা নাম। কারণ ইব্রাহিম আলাইহিস সালাম একবার দোয়া করছিলেন। সুবহানাল্লাহ। এটা বলতে পারো না। তখন আল্লাহর নবীর স্বভাব কি? একজনে 1 পয়সার উপকার করবে, তখন আল্লাহ নবী স্বভাব হচ্ছে তিনি কোটি টাকার উপকার করবেন। সুবহানাল্লাহ। একবার দোয়া করছেন আর আল্লাহ নবীর শান হচ্ছে যে আমার জন্য দোয়া করছেন, তাও কাবা নির্মাণের সময়, তো আমি এমন ব্যবস্থা করব আমার উম্মত কিয়ামত পর্যন্ত নামাজের ভিতরে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের জন্য দোয়া করতেই থাকে। সুবহানাল্লাহ। এই জন্য দুরূদের ভিতরে ইব্রাহিম আলাইহিস সালামকে উল্লেখ করছেন। মানে আমাদের দুরূদের উদ্দেশ্য কিন্তু আমার নবী। আল্লাহ তো বলেন সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। দুইটা অংশের উদ্দেশ্য আমার নবী। সুবহানাল্লাহ বলেন। এখন আসেন এই দুরূদ ইব্রাহিমী নামাজের ভিতরে আমরা পড়ি, বলতে পারে যে নামাজের ভিতরে দুরূদ ইব্রাহিম আল্লাহ নবী দিয়েছেন, সালাম তো এখানে নাই, এখানে সালাম নাই, কিন্তু আল্লাহ নবী হেকমতটা বলেছেন যে দুরূদ ইব্রাহিমের আগে আমরা কি করি? তাশাহুদ করি না? জি। তাশাহুদের ভিতরে সালাম আছে তো আছে, এমন সালাম আছে যেই সালামটা আল্লাহ সরাসরি আরশের মেহমান বানাইয়া সামনে রাখা আল্লাহ বললেন আসসালামু আলাইকা আইয়ুহান নবী। সুবহানাল্লাহ বলেন। হে নবী আপনার উপরে স্পেশাল ভাবে আমার খাস এই রহমতের জায়গায় আরশের মেহমান বানাইয়া আপনাকে আমি সালাম দিচ্ছি, আসসালামু আলাইকা আইয়ুহান নবী। ওহে নবী আপনার উপরে সালাম। সুবহানাল্লাহ। তাহলে তাশাহুদের ভিতরে সালাম আছে না নেই? আছে। আল্লাহ নবী চিন্তা করলেন সালাম তো হয়েই গেছে, সালাম তো হয়েই গেছে, তাহলে এখন আমি এমন সিস্টেম করব দুরূদ হলে চলবে, আর দুরূদের ভিতরে আমার জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের নামটা আমি একটু যুক্ত করে দিলাম। সুবহানাল্লাহ। এখন আপনি ফতোয়া দেওয়া শুরু করলেন যে নামাজের বাইরেও খালি দুরূদ ইব্রাহিমই পড়তে হবে। কি পড়তে হবে? দুরূদ ইব্রাহিমই পড়তে হবে। দেখেন তাদের কত বড় মূর্খতা। আচ্ছা আমি আমার নবীর নামটা নিলাম মুহাম্মদ, এখন আমরা কি বলবো বলেন?
সকলে বলেন কি বলছেন বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। না বলবো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ কামা সাল্লাইতা আলা সাইয়্যিদিনা ইব্রাহিম ওয়া আলা আলি সাইয়্যিদিনা ইব্রাহিম, এটা বলবো না, এটা পড়া যায় না। কিন্তু আমার নবীর নাম পড়া দুরূদ পড়া কি শেষ না? আমার নবীর প্রশংসা করব, তিনি মাসালা বলবো। তাহলে এই জন্য বুজুর্গানে দিন এত কৌশল অবলম্বন করলেন যে এইখানে তো তাশাহুদ আগে নাই, কারণ আমি পড়বো দুরূদ আর আল্লাহ শুধু দুরূদ পড়তে বলেন না, বলছেন দুরূদের ভিতরে দুরূদ পড়ো সালাম দাও, দুরূদ পড়ো সালাম দাও। এই জন্য বুজুর্গানে দিন আবিষ্কার করলেন, সুবহানাল্লাহ বলেন কি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তা সালাত আছে সালাম আছে, সুবহানাল্লাহ বলেন। কিন্তু এই দুরূদ শরীফ আল্লাহর নবী পড়ছেন, আবু বকর ওমর ওসমান জিন্নুরাইন সমস্ত সাহাবায়ে কেরামের কোন সাহাবী পড়ছেন কোন প্রমাণ, সুবহানাল্লাহ। অথচ ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম তিরমিজি, ইমাম নাসাই তারা যখনই হাদিস বর্ণনা করছেন, ইমাম বুখারীর রাহমাতুল্লাহ স্বভাব ছিল হাদিস বর্ণনা করতে গিয়া অনেক দীর্ঘ কথা সংক্ষেপ বলছেন। তাহবিলে সনদ দুইটা শব্দ সব অক্ষর অনেক বেশি, এইটা বোঝাইতে গিয়ে একবার ব্যবহার করে শুধুমাত্র হা, কি ব্যবহার করছেন হা, সুবহানাল্লাহ বলেন কি ব্যবহার করছেন হা। তো হা দিয়ে তাহবিলে সনদ বুঝাইছেন। আমরা তো ব্যস্ত লিখতে গিয়া মুহাম্মাদের নাম যখন আসে, আমার নবীর নাম কথা ভুলে গেছে, আমার নবীর নাম যখন আসে, আমার নবীর নামটা যখন আমরা উল্লেখ করি তখন আমরা কিন্তু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলি সংক্ষেপে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলি সংক্ষেপে। তবে হ্যাঁ একবার বিস্তৃত লেখার পর সংক্ষেপে পড়ে বলা যায়, লেখা যায় আছে। কিন্তু আমার প্রথম করণীয় হচ্ছে কি, আমার নবীর নামটা যখন আমি প্রথম লিখবো তখন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরা লিখবো। তো বলছিলাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাটা এত দামি, ইমাম বুখারী রাহমাতুল্লাহ যতবার কল রাসূলুল্লাহ তখনই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একবার সংক্ষেপ করেন না, সুবহানাল্লাহ বলেন, কারণ এইটা নির্দেশ আল্লাহ, কার নির্দেশ আল্লাহ। এইজন্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংক্ষেপ করেন নাই, বাদও দেন নাই। তাহলে বোঝা গেল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বুজুর্গের দিন। আমার নবী যদিও পড়ে যান এই কথাটা, কিন্তু কোরআনের উপর আমল করতে গিয়া তারা লিখছেন, সুবহানাল্লাহ বলেন। তাহলে এইটা আমরা বলি আপত্তি আছে না? আপত্তি নেই। তাহলে এইখানে আমরা দুরূদে ইব্রাহিমী নিয়া ফতোয়া খাটাই অন্য সময় যখন আমরা দুরূদ শরীফ পড়ি এখন কয় দুরূদে ইব্রাহিমী তো শ্রেষ্ঠ। আমরা বলি তার দাম আছে, নামাজের ভিতরে পড়ি অবশ্যই দাম আছে, কিন্তু নামাজের ভিতরে শুধু দুরূদ উদ্দেশ্য না সালাম উদ্দেশ্য, নামাজের বাইরে আমরা নবীকে সালাম দিব, দুরূদ করব। এজন্য আমরা এমন দুরূদ চয়ন করি যে দুরূদের ভিতরে দুরূদ আছে সালাম আছে, সুবহানাল্লাহ বলেন। এই হচ্ছে বুজুর্গানের দিন, সুবহানাল্লাহ বলেন। তো বলছিলাম বুজুর্গানের দিন যে সিদ্ধান্ত দেন তারা পূর্ববর্তী বুজুর্গানের দিনের সাথে সম্পর্ক রাখতে সিদ্ধান্ত দেন, সুবহানাল্লাহ বলেন। কারণ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা